আজকে আমার দর্শকেরা বলছে, আমাকে কমেন্ট করছে, যারা আমাকে ভালোবাসে তারা আমাকে কমেন্ট করছে, বলছে বাংলাদেশে একজন আছে ভণ্ড বক্তা, নাম দিয়েছে ভণ্ড বক্তা। আজকে রীতিমতো একটা কথা আমি বলতে চাইছি আপনাদের। ভণ্ড বক্তা তিনি হযরতে আলী সম্বন্ধে তেনার কোনো ধারণা আছে? তিনি জন্মগ্রহণ করেছিলেন কাবা বাইতুল্লাহর ভিতরে। কাবা বাইতুল্লাহর ভিতরে তিনি জন্মগ্রহণ করেছিলেন। তিনি 12 বছর বয়সে ইসলাম ধর্মে গ্রহণ করেছিলেন। আর তেনাকে নিয়ে মিজানুর রহমান আজহারি বলছে যে উনি মদ খেয়ে নামাজ পড়তেন। এরপর একবার সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মদ খেয়ে নামাজে দাঁড়াইছে আর এরকম মাতলামি করতেছে। আজ থেকে 6-7 বছর আগে মিজানুর রহমান আজহারি একটা কথা বলেছিল, আমাদের নবীজির নাকি 6 প্যাক আছে। আমাদের নবীজির নাকি 6 প্যাক আছে, তাও সালমান খানের মতন। আরে মুনাফেকের বাচ্চা, তুই আমার নবীকে কার সঙ্গে তুলনা করছিস? আমার নবীকে তুই কার সঙ্গে তুলনা করছিস? আমার নূর নবী। আর তুই মুনাফেকের বাচ্চা আমার নবীকে সালমান খানের সঙ্গে তুলনা করছিস। মুনাফেক, গাদ্দার, নেমো খারাম। ওই মুনাফেকের বাচ্চা আমার নবী সম্বন্ধে বলছে। নবী সম্বন্ধে তোর কোনো ধারণা আছে? আমার নবীজি নাকি মূর্খ, আমার নবীজি এলেম শিক্ষা জানেন না। সকলে বলুন নাউজুবিল্লাহ। কত বড় মুনাফেক আমার নবীর সম্বন্ধে বলছে। ওর হয়তো লেখাপড়া সম্বন্ধে অনেক জ্ঞান আছে, আমার নবীর সম্বন্ধে কোনো জ্ঞান নেই। কত বড় মুনাফেক আপনারাই চিন্তা করুন। এই হালি পরে 1 বছর আগের কথা, মিজানুর রহমান আজহারি বলছে আমার নবী কাউবয়। নাউজুবিল্লাহ, আমার নবীকে বলছে কাউবয়। নবী ছাগল চড়াতেন। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ মাফ করুন। উনি বলছেন যে আমার নবী কাউবয়, আমার নবী ছাগল চড়াতেন। তাহলে কত বড় মুনাফেক। যে মুনাফেক হবে সেই আমার নবীর বিরুদ্ধে এরকম উল্টোপাল্টা কথা বলতে পারবে, উলফাল কথা বলতে পারবে, তা না হলে কেউ বলতে পারবে না। আমি জানি আমার এই কথাটা শুনে অনেক মিজানুর রহমান আজহারির ভক্তদের তেতো লাগতে পারে, কিন্তু শোনো ভাই, শিক্ষা দেখে দৌড়লে হবে না, তার এলেম সম্বন্ধে জ্ঞান কতটুকু আছে সেটা দেখতে হবে। না হলে শিক্ষা তো শয়তানের ছিল, শয়তানের পিছনে দৌড়াও। ফেরেশতাদের থেকে শয়তানের শিক্ষা অনেক ছিল, কিন্তু আদমকে সেজদা করেনি বলে সে শয়তান হয়েছে। তা তোমরা কি চাও তোমরাও ওই আজহারির পিছনে ছুটে তোমরাও শয়তান হতে? আজহারিও আমার নবীর বিষয়ে খারাপ মন্তব্য করেছে। তাই জন্য বলছি, আজহারি আর শয়তানের ভিতরে কোনো পার্থক্য নেই, দুজনেই এক, সেম টু সেম, সময় সমান। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। যারা আমার ভিডিওতে কষ্ট পেয়েছো তারা অবশ্যই আমাকে ক্ষমা করে দিও। আর যারা আমাকে ভালোবাসো তাদেরকে বলছি, কীরকম ধরনের ভিডিও লাগবে আমাকে কমেন্ট করো।